নমস্কার। আজকের বাগধারা কালনেমির লঙ্কা ভাগ। এর অর্থ কোনো কিছুর প্রাপ্তির সম্ভাবনা থাকলে তাকে নিয়ে পরিকল্পনায় মেতে ওঠা। কালনেমির লঙ্কা ভাগ সেই জিনিসটাকেই বোঝায় যে কোনো কিছু পাওয়ার আগেই সেই জিনিসটিকে ভোগ করার জন্য পরিকল্পনা করা। আমরা রামায়ণের মধ্যে এই কাহিনী পেয়ে থাকি, যেটা বাল্মীকি রামায়ণে নেই, তুলসীদাসী রামায়ণে পাওয়া যায়। তবে সন্ত একনাথের মারাঠি রামায়ণেও রয়েছে। রাবণপুত্র ইন্দ্রজিতের অস্ত্রে লক্ষণ মূর্ছিত হলে হনুমানকে যখন সঞ্জীবনী আনতে গন্ধমাদন পর্বতে পাঠানো হয়, তাকে ঠেকানোর জন্য এই কালনেমিকে পাঠান রাবণ। এবং কালনেমি প্রথম যেতে না চাইলে তাকে যখন পুরস্কার স্বরূপ এই লঙ্কার অর্ধেক দেওয়ার প্রতিজ্ঞা করেন, তখন কালনেমি এই লঙ্কার অর্ধেক পাওয়ার লোভে হনুমানকে হত্যা করার উদ্দেশ্যে গন্ধমাদন পর্বতে যান। এবং সেখানে এক সাধুর বেশে হনুমানকে প্রথমে যখন সরোবরে স্নান করতে পাঠানো হয়, সেখানে ছিল অভিশপ্ত এক কুমির। সেই কুমির যখন হনুমানকে খেতে আসে, তখন হনুমান তাকে হত্যা করে এবং তার সাঙ্গলীলা শেষ হলে সেই কুমির সে কালনেমির সত্য কাহিনী হনুমানকে বলে যায়। তখন কালনেমি যখন দেখেন যে হনুমান আসছে না, অনেকক্ষণ সময় চলে গেছে, তখন ভাবেন হনুমান মারা গেছে, আমি লঙ্কা ভাগ পাবো, তবে আমি পূর্ব দিক থেকে নেব, পশ্চিম দিক থেকে রাবণকে দেব, এবং যত রাজমহিষী আছে আমি অর্ধেক অর্ধেক ভাগ নেব। অর্থাৎ সেই গন্ধমাদন পর্বতে বসেই লঙ্কার অর্ধেক ভাগ কালনেমি করে ফেলেছে। কিছুক্ষণের মধ্যেই হনুমান এসে যখন কালনেমিকে হত্যা করে দেয় এবং হনুমান সঞ্জীবনী নিয়ে ফিরে আসে, তো কোনো কার্য সিদ্ধি হওয়ার আগেই তার প্রাপ্তির ফল অকালে ভাগ করে নেওয়ার বা ভোগ করে নেওয়ার যে বাসনা, সেটাই হচ্ছে কালনেমির লঙ্কা ভাগ। ধন্যবাদ।